জানেন আজকে এখানে কবিরহাট স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনালে আমাদের দুটো টিম, কবিরহাটের একটা টিম এবং সদরের একটা টিম অংশগ্রহণ করছে। আসলে বহুদিন ধরে এই বিএনপি পরিবার এরকম ফুটবল দেখবে মাঠে বসে এই পরিস্থিতি এখানে ছিল না। আজকে আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমেই এই এলাকা জানবে যে একটা সুন্দর পরিবেশে আমরা এখানে একটি ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। আমাদের পুরো বিএনপি পরিবার আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন গতকালকে একটি সিদ্ধান্ত এসেছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যারা ফ্যাসিজম করেছে তাদেরকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই ফ্যাসিস্ট আন্দোলন করতে গিয়ে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা গুম হয়েছেন, যারা খুন হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আমাদের হাজারো নেতাকর্মী আহত হয়েছিলেন, তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা সবসময় বলে আসছি, আমরা জনগণের পাশে আছি, জনগণের পাশেই থাকব। এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, ভোটাধিকার যতক্ষণ পর্যন্ত আমরা অর্জন করতে না পারবো, গণতান্ত্রিকভাবে একটি গণতান্ত্রিক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না করা পর্যন্ত বিএনপি রাজপথে আছে, থাকবে। এবং পাশাপাশি সামাজিক এবং যে অনুষ্ঠানাদি আছে বিএনপি সেগুলো সবসময় পরিচালনা করে আসবে। ধন্যবাদ। আর একটু অ্যাড করি, সেটি হচ্ছে বর্তমান যে তরুণ প্রজন্ম মাদকের দিকে অনেক সময় ধাবিত হয়। এই ক্রীড়া দিয়ে তাদেরকে যে মনোবল দেওয়ার কথা, এই আগামীর যে তরুণদের জন্য আপনার পক্ষ থেকে কী মেসেজ থাকবে? হ্যাঁ, আপনার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কারণ লম্বা সময় ধরে ফ্যাসিস্ট একটা সরকার যখন চলছিল তখন আসলে আমাদের রাষ্ট্র কাঠামোর সব কিছুই ভেঙে পড়েছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা এতটাই জঘন্য পর্যায়ে গিয়েছিল যে তরুণ প্রজন্ম শিক্ষাবিমুখ হয়ে নেশামুখী হয়ে গিয়েছিল। এবং আপনারা জানেন এই ইউনিয়ন গ্রাম পর্যন্ত এখন ইয়াবার প্রভাব চরমভাবে প্রকটভাবে হয়ে গেছে। আমরা সেই তরুণ প্রজন্মকে এই শিক্ষামুখী এবং ক্রিয়ামুখী করার জন্য আমাদের এই প্রয়াসগুলো অব্যাহত থাকবে। আমরা তাদেরকে আবারও ওরার টেবিলে দেখতে চাই। আমরা তাদেরকে পরিবারের সন্তান হিসেবে তাদেরকে আবার রিকনসিলিয়েশন করে আবার বুঝিয়ে তাদেরকে আবার সুপথে আনার জন্য আমাদের বিএনপি পরিবার কাজ করবে। কারণ এই ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা সুন্দরভাবে সুশিক্ষিতভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমাদের দেশ আগাবে না। আমরা সবাই এখানে পিতা, আমরা পিতার মতোই দায়িত্ব পালন করব। এইসব আমাদের বকে যাওয়া সন্তানদের জন্য আমরা আবার তাদেরকে ফেরত আনবো খেলার মাঠে, পড়ার টেবিলে, সমাজ এবং সংস্কারের কল্যাণে। গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যেমন দেখি যে অভিভাবকরা আসলে তাদের যে তরুণ শিক্ষার্থী যারা, বা কথা বলতে পারে যে যারা নতুনভাবে শিক্ষায় আসছে বা দশম শ্রেণী বা ইন্টারের পরীক্ষার শিক্ষার্থীদের প্রতি সেরকম একটা গাইডলাইন দেয় না, যার কারণে বেশিরভাগ এরকম হতে দেখা যায়। এই অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কি? না, আমরা সবসময় বলবো যে আমরা যে ধর্মের এই অনুসারী হই না কেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকটা ধর্মই কিন্তু বলে যে উত্তরাধিকারদেরকে ভালোভাবে গড়ে তোলার জন্য প্রত্যেকটা ধর্মেই তাগাদ দেওয়া আছে। আমি আমার সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য আমার ধর্মে যেমন বলা আছে প্রত্যেকটি ধর্মেই বলা আছে। আমরা এবং অভিভাবকরা, আমরা শুধু অভিভাবকদের জন্য না, আমরা নিজেরও অভিভাবক। আমরা চাইবো আমরা অভিভাবকরা এখন সচেতন হব। আমার ছেলে মেয়ে কী করে, হ্যাঁ, সন্ধ্যার পরে আগে আমরা যখন ছোটোবেলা ছিলাম সন্ধ্যার পরে কিন্তু আমরা একদম হাত মুখ ধুয়ে পড়ার টেবিলে চলে যেতাম। সেই সংস্কৃতিগুলো আমাদেরকে ফেরত আনতে হবে। এখন শিক্ষকদেরকে সম্মান করার সংস্কৃতি গড়ে তুলতে হবে এবং ইনশাল্লাহ দেশ আবারও এগিয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের সবাই সহযোগিতা থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।